যিনি পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ পরম প্রেমময় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সমস্ত ঐশ্বর্যের ভাণ্ডারী, যিনি অকুলের দাম ফোনের স্ট্যান্ড, যিনি নরদেহে গদাধর কাশীধামের পূজেশ্বর রবীন্দ্রপুরে নিয়ে গেলি, যিনি ভক্ত বাঞ্ছা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন, পতিত পাবন তার চরণ কমলে এবং মাতা সবিতার চরণ যুগলে প্রণাম জানাই। প্রণাম জানাই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের চরণ কমলে। যার ইচ্ছায় এইভাবে এসেছি, আমার জানি ইশারাতে একদিন এই পার্থিব জগতের মায়াজাল ছিন্ন করে চিরদিনের মতো চলে যেতে হবে কোন অচেনা অজানা দেশে। এই দেহ যখন নিথর হবে, মৃত্যুর কোলে ঢলে পড়বে, সেদিন পাশে আর কেউ থাকবে না, পাখির ডাকে আর ঘুম ভাঙবে না, সেই আত্মাদিক পুত্র কন্যা পিতা বা মাতা বলে আর কোনোদিনই ডাকবে না। জীবন সঙ্গিনী সেও চোখের জলে জানাবে শেষ বিদায়। একবার ভেবে দেখো মন, কে বা আত্ম, কে বা কার পর, কে আমার মায়া বাড়ি ঘর। ঠাকুর গোনাদিন যে ফুরিয়ে গেল, বেলা যে যায়, তোমায় আমি চিনি না, জানি না, বুঝি না। শুনেছি তুমি এই জগৎ সংসারের মালিক, এই অখণ্ড প্রকাণ্ড ব্রহ্মাণ্ডের আদি পুরুষ ও অদ্বিতীয় ঈশ্বর। তোমারই ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় প্রলয় সংঘটিত হয়, তোমারই ইঙ্গিতে এই বিশ্ব সংসার চলে। শুনেছি তোমার ইচ্ছা ব্যতি রেখে গাছের একটি ঝরা পাতাও পড়ে না, পথের একটি ধুলি কড়াও নড়ে না। তুমি সেই অগতির গতি, নিরুপায়ের উপায়, কেহ নাই যার তুমি আছো তার। পতিত পাবন পরম দয়াল পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ পরম প্রেমময় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, তোমার চরণ কমলে আমি বারবার প্রণাম নিবেদন করি। প্রণাম জানাই জগৎ জননী শান্তি মাতার চরণ কমলে। প্রণাম জানাই আজকের উপস্থিত সমস্ত ভক্তের চরণ কমলে এবং মায়েদের চরণ যুগলে। প্রণাম জানাই আমার কণ্ঠস্বর মাইকে যত দূর যায় সমস্ত ভক্ত ভক্তার চরণ কমলে। প্রণাম জানাই আজকের এই বাড়ির যে গৃহকর্তা গৃহকর্ত্রী এবং তারা যে 3 ভাই এবং তাদের স্ত্রী, তারা যেভাবে চোখের জলে আত্মনিবেদন করে ভক্তদের আহ্বান করেছে। আবেদন যার বেদন ভরা নয়ন ভরা জল, জীবন ভরা ভালোবাসা, জনম তার সফল। এই সেই ভক্ত যার সম্পর্কে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, তারা সেই নিরেট ভক্ত যা পরিমাপ করবার মতো কোনো ক্ষমতা বা শক্তি আমার নেই। আজ আমরা এখানে সমবেত হয়েছি ঠাকুরের গুণকীর্তন অর্চন বর্ধন এবং শ্রবণ কীর্তন করবার জন্য। ইতিপূর্বে যে সমস্ত বক্তারা আলোচনা করেছেন, আপনারা ঠাকুর সম্পর্কে অবগত হয়েছেন। আমি একটু অন্য বিষয়ে একটু আলোকপাত করব। তার আগে দুটি কথা বলি। যে রাম, যে কৃষ্ণ, সেই গৌরাঙ্গ কি করে বলছে, স্বয়ংয়ের অবতার হয় যেই কালে, আর আর অবতার পথে এসে মেলে। এইবার স্বয়ং ভগবান অনাদির আদি, যার এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন, এই গ্রহ নক্ষত্র আকাশ বাতাস গ্যালাক্সি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন,
তিনি সেই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। এই পূর্ণ ব্রহ্ম স্বয়ং, তাই বলছে স্বয়ংয়ের অবতার হয় যেই কালে, আর আর অবতার তাতে সে মেলে। তাই হরিচাঁদ ঠাকুরের সঙ্গে রাম কৃষ্ণ গৌর এসে মিলিত হয়েছে। এই বিজয় সরকার বলছেন, ওরাকান্দি নবযুগের আনন্দ ভবন এলো প্রপঞ্চের এই মঞ্চ করে প্রপঞ্চিত মানুষ রতন। রাম হরি নারায়ণ হরি কৃষ্ণ হরি কই, নদিয়াতে গৌর হরি আসল হরি কই, মিলে সকল হরি এই হরিতে এলো এই ভুবার হরিতে। তাহলে এই সেই হরি, যে হরির সাথে সবাই মিলিত হয়েছে। আবার তিনি আরেক জায়গায় বলছেন যে নদের লীলা করে সাঙ্গ, সঙ্গেতে লয়ে সাঙ্গ পাঙ্গ, হরিচাঁদ রূপে এলো সেই গৌরাঙ্গ। সেই গৌরাঙ্গের ভাঙা তরঙ্গ হলো মতুয়াদের কণ্ঠমালা। তাই তো বিজয় সরকার বলছেন, তিনি তো কত উচ্চমানের কবি। তাহলে তিনি বলছেন যে রাম কৃষ্ণ গৌর হরি সবাই এই হরিতে মিলিত হয়েছে। তাই মতুয়ারা মনে করে কি, একমাত্র হরি ঠাকুরের পূজা করলে ৩৩ কোটি দেবদেবী ছাড়া জ্ঞাতে অজ্ঞাতে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো দেবদেবী থাকে তারও পূজা হয়ে যায়। এরা হরি ভিন্ন কিছু জানে না। যেমন বলা হয়েছে, হরি বলা সাধুদের ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি মানে বোঝ উপাসনা, বিশুদ্ধ চরিত্র প্রেমে হরি হরি বলে, অন্য তন্ত্র মন্ত্র এরা বাম পদে ঠেলে। এই বোঝ উপাসনা, সেই বোঝের প্রেম, সেই মাধুর্য প্রেম, এই মতুয়াদের প্রেম। আর সেই প্রেমের যে ভাব, রাধার যে ভাব, রাধা কৃষ্ণ ছাড়া কিছু জানতো না। আর রাম ভক্ত হনুমান রাম ছাড়া কিছু জানতো না। সেই রাম ভক্ত হনুমান হীরামন, তিনি হরিচাঁদ ছাড়া কিছু জানে না। সেই রাধা, যার মতিস্ত্রী তিনি শ্রীমতী, যিনি আরাধনা করেন তিনি সেই রাধা। তাই দাপর যুগে যদি একটি রাধা থাকে, তাই এই ঠাকুরের সময় যত ভক্ত তত রাধা। তাই এই যে সেই ভাব, রাধা যেমন কৃষ্ণ ছাড়া জানে না, রাম যেমন হনুমান যেমন রাম ছাড়া জানে না, সেই ভাব এই মতুয়ার ভাব। তাই মতুয়ারা এই হরি ভিন্ন কিছু জানে না। জগৎ প্রলয় হয়ে গেলেও তারা এই হরিকেই মানে, হরিকেই জানে, হরিকেই বোঝে। তারা এই সত্য বুঝেছে যে একমাত্র হরি ঠাকুরের পূজা করলে আর কোনো ঠাকুরের পূজা করা যায় না, দরকার পড়ে না। তাহলে আমরা যে হরি ঠাকুরের পূজা করছি, তাহলে তো আমরা সকলকে পূজা করছি। যা অন্য কেউ পারে না, কোনো কৃষ্ণ ভক্ত পারে না, কোনো গৌর ভক্ত পারে না, কোনো রাম ভক্ত পারে না, একমাত্র মতুয়ারাই পারে সমস্ত দেব দেবী, সমস্ত অবতার সকলকে সম্মান করতে। কারণ তারা জানে পূর্ণ ব্রহ্ম কাউকে বাদ দিয়ে নয়, তার মধ্যে সবাই আছে। তাই হরি ঠাকুরের পূজা করলে এদের পূজা হয়ে যায়। তাই আপনারা কেন বিভেদ করবেন? বিভেদ করার তো দরকার নাই। তাহলে এই সত্যকে উপলব্ধি করুন, তাহলে আর কোনো মনের কোনো গ্লানি থাকবে না। আর একটা কথা, যে আমরা সবাই ভক্ত হতে চাই, আমরা ঠাকুরের কৃপা লাভ করতে চাই, আমরা ঠাকুরকে পেতে চাই, তার দর্শন চাই, তার কৃপা চাই।
কিভাবে পাবো? আমরা যদি ঘরে বসে লীলামৃত মুখস্থ করি, হরি সংকীর্তন মহাসংকীর্তন প্রতিটা গান মুখস্থ করি, তাহলে কি আমরা ঠাকুরকে পাবো? না, আমাদের সেই সাধন ভজন নেই, আমাদের অত বিশ্বাস বা প্রেম ভক্তি শক্তি আমাদের নেই। তাহলে আমরা অতি সহজে কিভাবে পাবো? এই জন্য যিনি ঠাকুরকে ধরেছেন, যিনি ঠাকুরকে জেনেছেন, এমন মানুষকে ধরতে হবে। সেই মানুষকে ধরে আমরা ঠাকুরকে লাভ করতে পারবো। হরিচাঁদ মনের মানুষ, সহজ মানুষ, ধরতে হয় প্রেম ভক্তির জোরে। সহজে যায় যে ধরা মনোচরা, যে ধরেছে তারই ধরে। অর্থাৎ যিনি হরি ঠাকুরের কৃপা পেয়েছেন, হরি ঠাকুরের দর্শন পেয়েছেন, হরি ঠাকুরকে যিনি জানেন বোঝেন, যার মুখের কথায় দূর ভবব্যাধি দূর হয়, সেই মানুষকে ধরতে হবে। তাই লীলামৃতে রয়েছে, শুনেছি সাধুর মুখে কহে পরস্পর, অধর ধর্মী যে ধরেছে ধরা পর। অধর মানুষ যে ধরেছে ধরা পর, মানুষ পড়িবে ধরা সে মানুষের ধর। তাহলে আমাদের ধরা মরা বা আশ্রিত হওয়া আছে, এই আমাদের ধরতে হবে। এই মানুষকে ধরতে হবে যে মানুষ লীলামৃতের প্রতিটি কথা মেনে চলেন, লীলামৃতের ভাবধারায় জীবন গঠন করেছেন, সেই মানুষকে ধরতে হবে। তিনি হলেন শুদ্ধ মানুষ। লীলামৃতে আছে দেখবেন, সর্বধর্ম লঙ্ঘিয়ে করিলেন স্থূল, শুদ্ধ মানুষেতে আটটি এই হলো মূল। তাহলে সেই শুদ্ধ মানুষকে ধরতে হবে। আমাদের সৌভাগ্য বা এই নতুন গ্রামের সৌভাগ্য, সেই মানুষ, সেই প্রেমের মানুষ, সেই রসের মানুষ, সেই সোনার মানুষ, সেই শ্রদ্ধেয় গুরুদেব সরোজ গোসাই, যাকে গদাই গোসাই বলে সবাই জানেন, আর গুরুমাতা সবিতা দেবী আজকে এইখানে উপস্থিত হয়েছেন। তার করুণা বলে আপনারা ইতিপূর্বেই জেনেছেন যে অসম্ভবকে সম্ভব করেছেন, অফলায় ফল ফলিয়েছেন। এই বাড়িতেই আর সেই মেয়েটার নাম শান্তি, সেই তো শান্তি দেবী। তাহলে এই মানুষকে আমাদের ধরতে হবে। হুজুকে কাউকে আমরা মানব না। বিজয় সরকার বলছে, মানুষ চিনবি রয়ে শোয়ে, শান্ত স্নিগ্ধ স্বভাব লয়ে, দগ্ধ হোস না মুগ্ধ হয়ে দুগ্ধে দিয়ে গোচনা। আপনারা নাগেশ্বর গোসাই দেখলেন, সে কিন্তু ঠাকুরকে জানে না, বোঝে না, ঠাকুরকে ধরেননি, কৃপাও পাননি। তাহলে কি হবে? এক বালতি দুধে এক ফোঁটা গোচনা দিলে যা হয় তাই হলো। তাই হুজুকে না মানো কারে, মানার আগে জানো তারে, আসল নকল একাকারে বোঝাই সারা দুনিয়ায়। সাত থাকিলে অধর ধরা, যার কাছে সে দিল ধরা, উচিত হবে তারে ধরা, সিদ্ধ হবে সাধনায়। তাহলে এই মানুষকে ধরতে হবে। এই যে সেই মানুষ আজ আপনাদের কাছে, আপনাদের দ্বারে, আপনাদের ঘরে এমন মানুষ পেয়ে জীবনের অনেক কিছু বঞ্চিত হয়ে যাবে। আমাদের তো জীবনের শেষ লগ্ন, জীবন ভরে যা করেছ ভেবে দেখো মন, কতটুকু সার্থক হলো মানব জীবন। 2 দিনের দুনিয়াদারি আছে কি স্মরণ? যার ইচ্ছাতে এলে ভবে, তার দুয়ারে যেতে হবে, যাবে কি লয়ে? তোর জীবন বেলা বয়ে গেল, হিসাব করো মন, কতটুকু সার্থক হলো মানব জীবন। তাই এই মানব জীবনের সময় অল্প, এই স্বল্প পরিসরে আমাদের এইরকম মানুষ ধরতে হবে। আর ঠাকুরের ধর্ম কি?
এই নিয়ে চারিদিকে একটা ভয়ঙ্কর বিতর্ক। এই মতুয়া ধর্ম বলছে, কিন্তু ঠাকুরের ধর্ম মতুয়া ধর্ম নয়, ঠাকুরের ধর্ম গার্হস্থ্য ধর্ম। দেখবেন লীলামৃতের বহু জায়গায় সূক্ষ্ম সনাতন ধর্ম এবং গার্হস্থ্য ধর্মের কথা আছে। লীলামৃত আমাদের দলিল, অশ্বিনী গোসাই বলছে করো দলিল গ্রাহ্য, ছাড়ো বাহ্য, আমরা সবাই হরিদাস হব। অর্থাৎ দলিলে যা নাই তা আমরা মানব না, দলিল বহির্ভূত কোনো কথা আমরা শুনবো না। কে বলেছে? অশ্বিনী গোসাই। তাহলে শ্রী শ্রী হরির লীলামৃত, হরি সংকীর্তন, মহাসংকীর্তন এগুলি আমাদের দলিল। এই দলিলের কোনো পাতায় কোথাও মতুয়া ধর্ম দেখাতে পারবে না। মতুয়া উপাধি বা সম্প্রদায়, অন্যান্য গ্রাম আড়ুকান্দি ওড়াকান্দি সেই হতে হয়ে গেল মতুয়া উপাধি। তাহা শুনি ডেকে বলে প্রভু হরিচাঁদ, ভিন্ন সম্প্রদায় মোরা মতুয়া আখ্যান। অর্থাৎ মতুয়া আখ্যায়িত সম্প্রদায়, সম্প্রদায়টাই ধর্ম নয়। কারণ নবশূদ্র সম্প্রদায়, নবশূদ্র ধর্ম হবে। কায়স্থ সম্প্রদায়, কায়স্থ ধর্ম হবে। ব্রাহ্মণ সম্প্রদায়, ব্রাহ্মণ ধর্ম হবে, হবে না। মতুয়া উপাধি জগতের মাঝ রচিল তারকচন্দ্র কবি রসরাজ। গুরুচাঁদ ঠাকুর বললেন, প্রভুর ভক্ত যত মতুয়া উপাধি, প্রভু আজ্ঞা শিরোধার্য করে নিরবধি। তাহলে উপাধি ধর্ম নয়, তাহলে ধর্ম কি? গার্হস্থ্য প্রশস্ত ধর্ম, জীবে শিক্ষা দিতে হরিচাঁদ অবতীর্ণ হলো অবনীতে। তাহলে ঠাকুরের ধর্ম গার্হস্থ্য ধর্ম বা সূক্ষ্ম সনাতন ধর্ম। এই সূক্ষ্ম সনাতন ধর্ম 4-5 জায়গায় আছে লীলামৃতে, আর গার্হস্থ্য ধর্ম বহু জায়গায় আছে। সেইগুলো কোটেশন এখন বলবো না, সময় সংক্ষেপ, তাই আর কয়েকটি কথা বলবো। যারা মতুয়া ধর্ম বলেন, যদি এখানে উপস্থিত থাকেন, আমাদের এই যে 3টি গ্রন্থের কথা বললাম, লীলামৃত, হরিসংকীর্তন, মহাসংকীর্তন, কোথাও যদি দেখাতে পারেন তাহলে আপনার কথা মানব। আর যদি দেখাতে না পারেন, আমাদের কথা মানতে হবে যা দলিলে আছে। আর এই গার্হস্থ্য ধর্মের মধ্যে দিয়ে আমরা কেমন করব? প্রথমে আমরা গুরু ধরতে হবে, ধরা মরা বা আশ্রিত হওয়া আছে। এবার অনেকে বলে আমাদের গুরু নেই, এইটা মিথ্যে কথা। আপনারা যারা হরি সংকীর্তন, মহাসংকীর্তন পড়েন, জানেন, বোঝেন, দেখেছেন, হরিচাঁদ রূপে অবতার, মহানন্দ রূপে গুরু নিলেন দেহের ভার। গোসাই তারকচাঁদের পাঞ্ছা এবার অশ্বিনী যেন ডুবে রয়, পরিষ্কার গুরু রয়েছে। দয়াল গুরু মহানন্দ পদে প্রেম মকরন্দ, পান করলেন তার এক বিন্দু, অশ্বিনী তোর নাই সে ভাব। অশ্বিনী তোর কিসের ছন্দ, সহায় গুরু মহানন্দ, শক্তি দিচ্ছে গোলকচন্দ্র, যার হুঙ্কারে পাষাণ বলে। তাহলে গুরু আছে। গুরুচাঁদ ঠাকুর কি বললেন? গুরুচাঁদ আজ্ঞা করে ওরে হরিবর, তারকেরে গুরু করি পাদপদ্ম ধর। গুরুচাঁদ আজ্ঞা মতে শ্রীতারক গুরু, শ্রীতারক মহানন্দ বাঞ্ছা কল্প তরু। কে বলে গুরু নেই? তারা লীলামৃত পড়ে না, হরিসংকীর্তন পড়ে না, মহাসংকীর্তন পড়ে না, তারা এই সমস্ত বলে বেড়ায়। আর তাহলে আমরা গার্হস্থ্য ধর্মকে আমি আর 2-1টি কথা বলি। আমরা তো গৃহীন, গার্হস্থ্য আমাদের ধর্ম। তা এই গার্হস্থ্য ধর্ম কেমন করে করব? এই জায়গা নাই, তাদের ভিডিও এদিকে একটু লক্ষ্য করবেন, আপনারা কথা বলবেন। কি করব? গার্হস্থ্য ধর্ম করতে গেলে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের পরিপূরক, কেউ কারো থেকে ছোট নয়, কেউ কারো থেকে বড় নয়। স্বামীর সুখ স্ত্রীর মধ্যে, স্ত্রীর সুখ স্বামীর মধ্যে, পরস্পর পরস্পরের পরিপূরক। আর পিতামাতা
আমাদের ভগবান, আর সন্তান সন্ততির মধ্যেও রয়েছে সেই ভগবান। ঠাকুর কোথায় আছে? আকাশে বাতাসে লতায় পাতায় ধূলিকণায় সর্বত্র জায়গায় রয়েছেন। আর এই ভক্তের মাঝে আছে, এই মায়েদের মাঝে আছে সেই ঠাকুর। যেই হরিভজ ভকত সমাজে যে পূজে ভকত পায়, বুঝিয়া ভজন করে যেই জন হরিপদ সেই পায়। এই ভক্তের পায়ে পুষ্পাঞ্জলি করলেই তো হরির পূজা হয়ে যায়। যা আমাদের মহোৎসবে হরিসভায় আমরা সেই ভক্তদের অর্চন বন্ধন করে থাকি, যা পৃথিবীর অন্য কোথাও দেখাতে পারবেন না। তারা এই ভক্তদের পূজা করে, একমাত্র মতুয়ারাই করে। তাহলে ঠাকুর আমার স্ত্রীর মধ্যে আছে, ঠাকুর আমার স্বামীর মধ্যে আছে, ঠাকুর আমার পিতার মধ্যে আছে, ঠাকুর আমার পুত্র কন্যার মধ্যে আছে। তাহলে এই যে সকলের প্রতি যে কর্তব্য, পরস্পরের প্রীতি প্রেমের বান্ধন, এই যে সবে মিলে পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের উপরে ঘরে, তাহলে সংসারটা সুন্দর হবে। যে সংসারে স্বামী স্ত্রীর মিল নেই সেই সংসারে হরি বিরাজ করে না। যেই সংসারে স্বামী স্ত্রীর মিল আছে সেই সংসারে ঠাকুর বিরাজ করে। বহু ভক্ত আছেন, তারা এখানে কেঁদে গড়াগড়ি দেবেন, বাড়ি গিয়ে মা বাবাকে খাবার দেবেন না, পৃথক অন্ন। 30 মিনিট পর তাহলে ঠাকুরের একদম এই মতাদর্শ তো হবে না। মাটি অন্যরকম মাটি। মা বাবা ভগবান, সেই ভগবানকে তুমি আলাদা করে করে রাখলে তা তো হবে না। আর এইভাবে সবাইকে নিয়ে চলতে হবে। আর একটা কথা আমি বলি, যে নারীর অধিকার সম্পর্কে কে দিলেন এই অধিকার? আগে তো নারীদের পূজা অর্চনা করার অধিকার ছিল না। এই অধিকার কে দিলেন? ঠাকুর দিলেন। আমাদেরও অধিকার ছিল না। এই নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, নিষ্পেষিত, সহায় সম্বলহীন, দিনহীন, মুক্ত মানুষ, এদের ধর্মের অধিকার ছিল না, শিক্ষার অধিকার ছিল না, মন্দিরে প্রবেশের অধিকার ছিল না, বেদ পাঠের অধিকার ছিল না। তাই ঠাকুর সেই অধিকার দিলেন, শিক্ষার অধিকার দিলেন, নারীদের অধিকার দিলেন। শুধু লজ্জা করলেই হবে না, নারীদের শুধু হেসেল ঘরে বসে থাকলে হবে না, তাদেরও শিক্ষায়, দীক্ষায়, কৃষ্টি, কালচারে, সংস্কৃতিতে উন্নত হতে হবে। সমস্ত ঘরে ঘরে শিক্ষক, ডাক্তার, হাই স্কুলের মাস্টার, আইপিএস অফিসার, ডব্লিউবিসিএস অফিসার তৈরি করতে হবে। তবেই গুরুচাঁদ ঠাকুরকে মানা হবে, হরিচাঁদ ঠাকুরকে মানা হবে। আমি ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করলাম না, এখানে কীর্তন খোলায় গড়াগড়ি দিলাম, এতে কোনো লাভ হবে না। গুরুচাঁদ ঠাকুর বলছেন, সভাকারে বলি আমি যদি মানো মরে, অবিদ্যান পুত্র কন্যা যেন নাহি থাকে ঘরে। এখন শুধু অবিদ্যান থাকলে হবে না, তাদেরকে এইরকম উচ্চ পর্যায়ে শিক্ষা দিতে হবে, তাহলেই ঠাকুরকে মানা হবে। লজ্জা বটে নারী পক্ষে একটি ভূষণ, অনর্থক লজ্জা কিন্তু নিন্দার কারণ। বীর মাতা হতে হলে হও বীরঙ্গনা, ব্যাঘ্রসিংহ দেখে যেন হৃদয় টলে না। সতীত্বে তেজেতে গড়া যার দেহ মন, কামুক পশুর ভয় করে না কখন। জননী সাজিয়া সবে সবে করো শুভ দৃষ্টি, তোমারে দেখিয়া হোক বিশ্বে শান্তি দৃষ্টি। এই হচ্ছে নারী। আর গার্হস্থ কেমন? শতরজ মিলনতে গার্হস্থ জীবন, মোর পিতা হরিচাঁদ করিল গঠন। এই দুই তত্ত্ব মিলে যাহার জীবনে, সেই মোর শ্রেষ্ঠ ভক্ত হরিচাঁদ হনে। কর্মেতে প্রধান হবে ধর্মেতে প্রবল, বাহুতে রাখিবে শক্তি চক্ষে প্রেম জল। দুষ্ট ধ্বংসে প্রাঙ্গণ পতিতে করুণা, বিশ্ব সমচরিত্রেতে প্রেমে বোজঙ্গনা। কোমলে কঠিন হবে অপূর্ব মিলন, কুসুমের মৃদু কণ্ঠে বজ্রের গর্জন। মতুয়ার চরিত্র হবে এইরকম, কর্মেতে সবার আগে, ধর্মেতে সবার আগে। আবার হৃদয়টা হবে ফুলের মতো নরম, আর চরিত্র হবে বিশ্বের চরিত্রের থেকেও হার মানিয়ে দেবে এমন চরিত্র হবে। আবার এরা বজ্রের মতো কঠিন হবে, অন্যায়ের বিরুদ্ধে এরা রুখে দাঁড়াবে, এমন হবে। যাই হোক, আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করবো না, কারণ অনেক পরপর অনেক বক্তব্য আপনারা পরপর শুনেছেন, তাই আপনাদেরও
এখন একটু গান এবং কীর্তনের মধ্যে দিয়ে সেই সুর ছন্দ দিয়ে আপনাদের মধ্যে আমাদের শ্রদ্ধেয় গুরুদেব আলোচনা করবেন, গান করবেন। আসুন আমরা জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে বিশ্ব শান্তি, বিশ্ব ঐক্য, বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই। শান্তি হরি প্রেমানন্দে। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি